গুড মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওতে অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে আজকের সকালের ভিডিও স্টার্ট করলাম। মানে আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন অনুষ্ঠান, আর শ্রীকৃষ্ণের জন্মদিন অনুষ্ঠানে তোমাদের সকলকে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়েই বৃষ্টি মধুর সকালের ভিডিও স্টার্ট করলাম। তো সারাদিন তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। দেখো কালকে রাত থেকে একভাবে বৃষ্টি হয়েই চলেছে। রাত্রিরে তো এগুলোতে সব জল জমে গেছিলো। তো আমি সকাল সকাল উঠলাম, বর্মশাই যেহেতু বাড়িতে নেই, তো আমি ঠাকুরের বাসন বার করলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম। এই যে ঠাকুরের ঘর, আর লেপ কাঁথা দেখো আদিবাসীদের মতো গুছিয়ে রেখে দিয়েছি। কি করা যাবে বলো, আদিবাসীরাও এখন আমার থেকে অনেক ভালো, তারা অনেক উন্নত। আমার ঘরে সব জায়গায় জল পড়ে, তাই বালতি ঘটি বাটি পাতিয়ে বিছানা টোল টুকলা করে বাঁধিয়ে রেখেছি। আর এই যে ফুল বর্মশাই অত বৃষ্টিতে ভিজে নিয়ে যেতে পারিনি। আর এপাশে দেখো 9টা 10 বাজে, বাসি কাজ ছাড়া কমপ্লিট হলো। আর বর্মশাই ফোন করে বললো এক্ষুনি আসবে। আর তার মধ্যে দেখো শুভজিৎ পড়ে এসে আমাকে অনেক সাহায্য করলো, করে চা করে ফেললো। চা করার সময় বলেইছিলাম যে 1 কাপ চা বেশি করিস। তা দেখো আমরা 3 জন, কিন্তু 4 জনের চায়ের কাপ রেডি নিয়ে বসেছে। এর মধ্যেই দেখো বর্মশাই যে হাজির। কালকে যে কি বৃষ্টি ছিল সে বলার কথা না, ঝমঝম করে বৃষ্টি, তার মধ্যে মাথায় প্লাস্টিক দিয়ে কলকাতায় গেছে। কালকে সারা রাত কেউ ঘুমায়নি, আমি মশারি বাঁধিয়ে একটু আরাম করে সবাই চলে গিয়ে ঘুমিয়েছিলাম বৃষ্টির রাতে। আর যে বর্মশাই কলকাতা থেকে আসলো, এখন সব ফুলের বস্তা টস্তা দিয়ে দাও, ফোনটা দেবা, সমস্ত কিছু দিয়েছি। এখন আসলো, সারা রাত জাগা। এখন আবার ফুল কিনতে যেতে হবে কালকে। ফুল কিনে এসে তারপরে একটু যদি রেস্ট পাই। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। বন্ধুরা চা খাওয়া হলো, আর চা খেয়ে দেখো রিপোর্ট মানে পুটিংয়ের কাজ করলাম। দেখতে পেয়েছো, বাইরে থেকে কাদা নিয়ে আসলাম, আর ওই কাঠটা দিয়ে দুম করে মারলাম। যে এখানে একটা বেশ ভালো ছিদ্র ছিল, যে ছিদ্র দিয়ে জল গড়িয়ে এসে সারা রাত্রিবেলায় এখানে জড়ো হয়েছিল। পা মোছারটা দুটো ভিজেছে, আরও বাবুদের জামা কাপড় পরেছিল সেটা ভিজেছে। সেই কারণে এখন আবার এই যে এটা পা মোছারটা ভিজিয়ে, মানে ওগুলো বাইরে দিয়ে এলাম, রোদ্দুর তো আজকে পাবোই না, এটা দিয়ে দিলাম, জলটা টেনে নিল, আর এই ছিদ্রটা বন্ধ করে দিলাম। জানি না এ কী দৃশ্য, কোথা থেকে আসছে, কিভাবে হচ্ছে বুঝছি না কিছুই। ঘরের পাশে পাশে তো জল বেঁধে নেই, তবুও নিচ থেকে জল ঘরের মধ্যে ঢুকছে কিভাবে। এরপরে চলে আসলাম রান্নাঘর। বেলা তো অনেক বেজে গেল, দেখতেই পারলে চা খেতে অনেক বেজে গেল। তো সবজি কেটে নিলাম, একটু পটল, বেগুন, মিষ্টি কুমড়ো, কিছু তো একটা খেতে হয়, তাই খাওয়ার বসিয়ে দিয়ে চলো আজকে প্রেশার কুকারের মধ্যে বসাবো খিচুড়ি। তো 1 কোটো আর অল্প একটু চাল নিয়ে নিলাম, আর ওই সবজিগুলো ডাল সব দিয়ে বসিয়ে দেব। আর এই বাটিতে দেখো লঙ্কাও চিড়ে নিয়েছি। আজকে এই বৃষ্টি মধুর সকালে খিচুড়িটাই মনে হয় ভালো লাগবে। তো চলো বন্ধুরা, খিচুড়ি রান্না করে তারপরে দেখা করব। তো বন্ধুরা খিচুড়ি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পাশের কড়াইয়ে ঢেলে দিয়েছি প্রেশার কুকার থেকে। আর এবার হচ্ছে ফোড়নের ব্যবস্থা। তো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখন শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেলটা ওই কড়াইয়ে ঢেলে দেবো, এভাবেই হচ্ছে ফোড়নটা মিটিয়ে নেব। তারপরে তোমার একটু ব্যাট পাঁপড় ভাজা করবো এই কড়াইয়ে। ছেলেদের ব্যাট পাঁপড় হলে আর কিছু লাগে না। বর্মশাইয়ের ডিম সেদ্ধ অলরেডি করা হয়ে গেছে। চলো খিচুড়ি ফোড়ন দিয়ে নিই। বৃষ্টিটা থেমে গেল, মনটা খারাপ হচ্ছে। এবার বৃষ্টির সময় খিচুড়ি খেতে ভালো লাগে। এবার এই তেলটা ফাইনালি খাওয়া শুরু হয়ে গেল। এই যে শুভ আর চিট খাচ্ছে পাঁপড় ভাজা। আমার আর বর্মশাইটা রেডি থাকলো, বর্মশাই গেছে ফুল কিনতে, আসলে একসাথে বসে পড়বো। খিচুড়ির কালারটা ভালো হয়নি, খেতে কেমন হয়েছে? লবণ হয়েছে? ভালো হয়েছে, ঠিক আছে। পাঁপড় ভাজা তুলে নাও। বর্মশাই আসলো বাড়িতে। আজকে কৃষ্ণ ঠাকুরের জন্মদিনের জন্য ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে। আর ঘরে একদম হলুদ বাড়ন্ত ছিল, তাই হলুদ আর 2খানা তাল নিয়ে এসেছে। দেখো তাল দেখলে আমার আবারও বলছি সত্যিই ভয় হয়, কারণ আবার বড়ার ঝামেলা এসে ঘাড়ে চড়বে। আরও ফুলের যা কিছু আনার দরকার সেগুলো সব এনেছে। এনে ঘরে মেলে স্নান টান করে খেয়ে একটু ঘুমালো। আর আমি ঘর মুছে দিয়ে ঠাকুরের বাসন ধুয়ে স্নান করে আসলাম। এবার গুটি গুটি পায়ে ঢুকছি পুজো দিতে। আজকে ছেলেরা পুজো দেবে না তো দেবেই না, কেন? আজকে হচ্ছে আমার বার্থডে, তা হচ্ছে যার যার বার্থডের দিন তার পুজো দিতে হয়। তো আমি চলে আসলাম পুজো দিতে, ঠাকুরকে একটু পুজো দিয়ে নিই। তাদের নির্দেশ, আমি ভুলে গেছি আমার জন্মদিন কবে। ঘুম থেকে উঠেই ওরা পড়তে গেছে, আমার সঙ্গে তো দেখা হয়নি। তো 8টার সময় এসে দেখে মা আরাম করে ঘুমাচ্ছে। 8টার সময় এসে দেখছে মা ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলাম, বার্থডে উইশ পেয়ে গেলাম। তখনই ভাবলাম তাহলে আজকে আমার জন্মদিন।
প্রত্যেকবার ওরাই মনে করে দেয়। তো চলো বন্ধুরা, আজকে আমার জন্মদিনে তোমাদের আবারও বলছি বড়দের সবাইকে প্রণাম আর ছোটদের ভালোবাসা। আর জন্মদিনে তো সবাইকে প্রণামই করতে হয়, তাই না? তো চলো পুজো দিয়ে নিই। পুজো দিয়া শেষ করেই বন্ধুরা, জন্মদিনের উদ্দেশ্য করেই আজকে দুই ছেলেকে নিয়েই ডিউটিতে এসেছি। একদম শেষ প্রান্তে আমার ওয়ার্ডের, যেখানে অনেক পুকুর রয়েছে। তো ছেলেদের আর পুকুর দেখাতে পারলাম না, জলে জলাকার হয়ে গেছে। শুধু বললাম এই যে পুকুর, ওই যে পুকুর, আর ওয়ার্ডের মানুষজনের সঙ্গে একটু কথা বলিয়ে দিলাম। আজকে একটু জন্মদিন উপলক্ষে ঘুরিয়েও নিলাম, আর আমার ডিউটিটাও হয়ে গেল। তাই ওদের আনন্দ হলো একটু, আর আমারও আনন্দ হলো। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে আমার ওয়ার্ডের একদম শেষ প্রান্ত। এটাই একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজে মাঝে মধ্যে আমি এসে বসেও থাকি ডিউটির সময়। তো আজকে ছেলেদেরকেও একটু দেখিয়ে দিলাম। ছেলেরা বলছে, মা এইরকম জায়গায় যদি আমাদের বাড়ি হতো খুব ভালো হতো। তার জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে। দেখো বন্ধুরা, আজকে ওদের নিয়ে কাজে এসছি আর জল দেখিয়ে নিয়ে বেড়াচ্ছি। সব দিকে জল আর জল। দেখানো হয়ে গেছে, এখন আসছো? হ্যাঁ চলো, কাজ প্রায় হয়ে গেছে এখন। তো বন্ধুরা, এসেই রান্না করে ঢুকে বললাম। কেন বলো তো, 2:30 বাজে এখন। আবার পড়া আছে, ভাত রান্না করতে হবে। ভাত খেয়ে তবে বেরোবে। সকালের খিচুড়ি খেয়ে কি ভালো লেগেছে নাকি? ভালো লাগেনি। তো চলো ভাত বসিয়ে দিই। এখন চট জলদি ভাতটা বসিয়ে দেবো, ঝমাঝম ভাত আর একটা কিছু রান্না করে দেবো, ওরা খেয়ে চলে যাবে পড়তে। বৃষ্টির জল ভরে ভরে যা পায় তাতেই ভরে রাখি। কালকে রাত্রিরে ধরে রেখেছিলাম, আর পাত্র নেই, কি করবো, লাস্টে হাঁড়ির মধ্যেই ধরে রেখেছি। গ্যাসে বসিয়ে দেবো, ফটাফট হয়ে যাবে। ছেলেদের তো খাওয়া নিয়ে কোনো বাহানা নেই। বৃষ্টির জন্য এত দেরি হলো। বৃষ্টি যদি না হতো কখন ডিউটি করে চলে আসতাম, তা না? ঢাকনা কই? আচ্ছা, ভাত বসিয়ে দিই। চলো চাল ধুয়ে আসি এবার।
এই যে কচুর গাঠি দিয়ে রান্না হয়েছে রুই মাছ, এই দেখো এই যে। আর ওপাশে হচ্ছে উচ্ছে আর আলুর ঝোল। 3 জনকে ভাত বেড়ে দিয়েছি, সবাই এখন বসবে। তার মধ্যে একটুখানি হাত দেখায়, আমার জিৎ বাবা খাচ্ছে। 4টে বেজে গেছে, খিদে পাবে না বলো? আবার পড়া রয়েছে এক্ষুনি। তো আর ওরা নেয়নি, ওদের ছাতা ওরা নিয়ে গেছে। দেখো ওইখানে মেলা আছে নাকি দেখো। তো বন্ধুরা 5টা বাজে, সরি 6টা বাজে, তো জবা কিনতে যাচ্ছে। পঞ্চমুখী জবা আর এমনি জবা। যেহেতু দাদা কলকাতায় রয়েছে, আসেনি বাড়িতে, ওই জন্য ও জবা কিনতে বেরিয়ে পড়লো। আর আমি কিন্তু খাটের উপরে, আমি খাটে, আমি এই যে আমার চাকরি করছি, কর্মশালাও করছিল। এত ফুলের দাম 600 টাকা রজনীর কেজি। তার জন্য দেখো ছোট হয়ে গেছে মালা, ছোট করে দিয়েছি আর ফাঁকা ফাঁকা করে গাচ্ছি। 2 কিলো রজনী কিনে নিয়ে এসেছে 600 টাকা। বোঝো কি ব্যাপার, চূড়ান্ত ব্যাপার। দাদা তো হচ্ছে যে কলকাতায় রয়েছে, আজকে বাড়িও আসবে না। কৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠানে এমনিতে বাড়ি আসে না। বড়মশাই গেছিল, চলে এসেছে। তো এই মালাগুলো গাঁথবো, আবার জবা আসছে, জবা গাঁথতে হবে। কি করছে ওরা? ফুটো করছে। ওই আমার মনে হয় কাঠগুলো জুড়িয়েছে, পাতলা করছে। কোন ব্যাগ? এই যে সুতোপার বাড়ির প্রসাদ চলে আসলো, দেখেছো? আর আমার কড়া পদক্ষেপ, এক্ষুনি তালের বড়া করতে হবে। তখন তাল মাখানোর পালা। আর বড়মশাই তাল নারকেল ছাড়িয়ে দিল। নারকেলটা দেখো টুট করো। এই যে নারকেল ছাড়িয়ে নিয়ে বসে রয়েছে। বাজার থেকে যাবতীয় যা তালের বড়ার জন্য সব নিয়ে এসছে। এখন তালগোলার পালা। ছেলেরা পরে এখনো বাড়ি এসে, চলো তাল গুলতে থেকে। আর প্রসাদ এখন খাবো না, শুভজিৎ আসবে তারপরে খাবো। দেখো দারুণ নারকেল, এক গাদা জল বেরিয়েছে। রাইট। আর এপাশে দেখো তালগোলা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। সুজিগুলো ভিজতে দিয়েছি একবারে, সুজি ভিজছে। আর এদিকে তালগোলা হচ্ছে। আর এদিকে হচ্ছে বাজার, ব্যাগে লবণ, চিনি, তেল, আটা, ময়দা, সুজি সব কিছু। বন্ধুরা বড়া ভাজা শুরু করে দিয়েছি। সেদিন তো একা একা ভেজেছিলাম, আজকে ঠাকুরের কড়াইয়ে ভাজছি নিরামিষে। আর বড়মশাই অলরেডি সাহায্য করছে, একটা একটা করে দিচ্ছি আর বড়মশাই নিচ্ছে। জানি না খেতে কেমন হবে। ওপাশে গ্লাস থালা রেডি করে রেখেছি মা বৌমাকে দেবো বলে, তারপরে ঘরের ঠাকুরকে দিয়ে আসবো। এই প্রথম খোলা থেকেই দিয়ে আসবো। চলো ভাজতে থাকি। দেখো বন্ধুরা আজকে কিন্তু খুব সুন্দর হয়েছে, দম্বা দম্বা হয়েছে, ভালো লাগছে বেশ মনটা। জানি না খেতে কেমন হবে। তালের বড়া করার পরেই হবে এখন কেক কাটার পালা। চলো তালের বড়া তাড়াতাড়ি করে নিই, কেক কাটবো। বাবা তো ছেলে যখন আসবে তখন দিয়ে দেবো, তখন কেক কাটবে। কাছের ধার নেই। ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে সাকসেস হয়ে গেছে। আগে তুমি খাও, ওটা ধরো। আগে আমি কখনো খাই না। আগে তুমি খাবা, তোমার কেক তুমি খাও না তো আমরা খাবো। এই যে আমার জন্য আমি রেখে দিলাম, এই দেখো। ঠিক আছে, আগে এরকম করে দিয়ে ফটো তুলবে না। নাও যা 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 যা। নাও, ও আসবে না। আরে ওর রাগ হয়েছে। ওর আজকে একটা বড় সড়ো গিফট করার ইচ্ছা ছিল, মাকে গিফট করতে পারিনি। তার জন্য মায়ের উপরে অভিমান হয়েছে। কালকে কিনে দিবি। ও একটা প্লেট দিও, কিনে দিবি কালকে। ঠিক আছে, নতুন পড়েছে। হ্যাঁ মেজমা রাইট কথা বলেছে। এই যে অমেশ দি, তোমাকে একটু দিয়ে নাও। কালকে কুর্তি কিনে আনলি একটা, বুঝলি? মিঠুকে আর কাটলাম না বাবা, মিঠুকে আমি নিজে হাতে কাটি। চালু হচ্ছে। দাদা ভোলা ভোলা, ভোলাকে একটু কেক দিয়ে। দেখো ভোলাও হ্যাপি বার্থডে উইশ করতে এসেছে। ওকে ডাকলেই ঘরে চলে আসবে। আয়, আসবি? আয় আয়, যা দিয়ে তো একটু বেশি করে দিয়ে। হাত লাগাস না, ইয়ে করে এই এখান থেকে কাট, এক পিস কেটে দে। খাই না ক্রিম, কি বলো তুমি? খাই কখনো বলো তুমি? তাই দেখ, আমার তো মনে হয় খাবে। বন্ধুরা জন্মদিনের কেক কাটলাম, আর ছেলেদের অ্যারেঞ্জমেন্ট দেখলেই তো কেউ আমার পাশে আসেনি। আর হচ্ছে
কেক কেটে দেখো সবাইকে দিয়েছি আর এতটা রয়েছে। এত খুশিতেও দেখো চোখে কিন্তু জল চলে আসলো। কেন তোমরা নিশ্চয়ই একটু আগেই বুঝতে পেরেছো। বড় ছেলে মোটেও আমার কাছে এলো না,